পুরুষের জীবনটাই যেন আমৃত্যু সংগ্রামের। একজন পুরুষ যে অবস্থায় থাকুক, ভোরের আলো ফুটলেই ভাবতে শুরু করেন সারাদিনের সংসারের ব্যয় কিভাবে জোগাড় হবে। পেটে থাকা ক্ষুধা নামের রাক্ষস জানে না বাস্তবতা কতটা নির্মম। দুই পা না থাকলেও চাল ডাল তেল নুন আর সবজির দাম তো একই থাকে ঠান্টুর জন্য। তবুও দারিদ্র্যের জাতাকলে পিষ্ট জীবন বয়ে বেড়াচ্ছেন ঠান্টু ও তার স্ত্রী শাহানারা খাতুন। এখন আমি আল্লাহর পরে বার দিয়েছি, জানলে আমার যে অসিলা রেখেছে আমি এই অসিলার পরে আমি নিজে কর্ম করে খাবো, এইটুকু আমার মেন উদ্দেশ্য। আমার কোনো দুঃখ নেই, জানলে আমার পা দুঃখ নেই, সেই মালিককে আমার খাওয়াচ্ছে। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পা হারানোর পর জীবন থেমে যেতে পারত। পথে পথে ঠান্টুও হয়তো ভিক্ষার হাত বাড়িয়ে হাঁটতেন, কিন্তু তিনি তা না করে বেছে নিয়েছেন পরিশ্রমের পথ। খোদার ইচ্ছাকেই নিয়তি বলে মেনে নিয়ে মেহেরপুরের পথে পথে বাদাম বিক্রি করছেন সংসারের খরচ জোগাতে। আমি 3 কেজি করে বাদাম বিক্রি করি প্রতিদিন। পা না থাকলেও ঠান্টুর আত্মসম্মানবোধ আকাশ ছোঁয়া। বাদামের দামের বাইরে কারো থেকে একটা পয়সাও তিনি নেন না। সারাদিন বাদাম বিক্রি করে যা পান তা দিয়েই সংসারের বাজার করেন। হাসি মুখে এক থালা ভাত খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে শুকরিয়া আদায় করেন। কখনো বা পাতে থাকে কয়েক টুকরো আলু, কখনো বা শুধু লবণ দিয়েই এক মুঠো ভাত খেয়ে নেন। তারপরও সে অচল ভিক্ষাবৃত্তি বা এই ধরনের কিছুই সে পছন্দ করে না। কেউ টাকা দিতে গেলেও সে নেবে না। 2020 সালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 2 পা হারান মেহেরপুরের হেলাল উদ্দিন ঠান্টু। কিন্তু দুর্ঘটনায় অঙ্গহানি হলেও তার আত্মসম্মান বা জীবনবোধ কমেনি এক ফোঁটাও। স্ত্রী শাহানারা বাদাম ভেজে প্যাকেট করে দেন। সেই বাদাম নিয়েই গাংনীর পথে পথে ঘোরেন ঠান্টু। আল্লাহ যা দেয় এটুকু আমার হাজার শুকর। ঠান্টুর চলার ভঙ্গি দেখলে মনে হয় জীবনকে যেন তিনি নিজের মতো করে নতুন নিয়মে লিখে নিয়েছেন। দুঃখের ভার বহন করার শক্তি অনেকেরই থাকে, কিন্তু তা হাসি মুখে বয়ে বেড়ানোর ক্ষমতা সবার হয় না। রাস্তায় বাদাম বিক্রি করতে তিনি মানুষের দৃষ্টি এড়িয়ে যান না, বরং দৃষ্টি ছুঁয়ে যান। তার চোখে থাকে এক ধরনের শান্ত নির্ভরতা, যেন তিনি জানেন দিনের শেষে তার পরিশ্রমই তাকে টিকিয়ে রাখবে। এই দৃঢ়তার সামনে শরীরের সীমাবদ্ধতা খুব ছোট হয়ে যায়। বৃষ্টির দিনে ঠান্টুর চলাফেরা আরও কঠিন হয়ে ওঠে, তবুও তাকে দেখা যায় বাদামের ব্যাগ নিয়ে এগিয়ে যেতে। থেমে যাওয়ার সুযোগ নেই, কারণ সংসার তাকে অপেক্ষায় রাখে না। পথে কাদা তাকে ক্লান্ত করে, কিন্তু তার মনকে ভাঙতে পারে না। এক ধরনের নীরব যুদ্ধ, যেখানে প্রতিটি বিজয় ধরা দেয় দিনের শেষে ভাতের থালায়। ঠান্টু চাইলেই তার 2 ছেলের বাড়িতে থাকতে পারেন, কিন্তু পা হারিয়েও বাবা জানেন যেখানে ছেলেদের নিজেদেরই দুবেলা ভাতের কষ্টে কাটে, সেখানে তিনি ও তার স্ত্রী গিয়ে সেই ভাতের বিরহকে আকাশ ছুঁয়ে দিতে চান না। তাই নিজেদের সংসারের ঘানি ঘোরাচ্ছেন নিজেরাই। আমার শ্বশুর আমাদের সাথে খায় না, তার কারণ হলো শ্বশুর মনে করে যে আমি যখন উপার্জন টুকটাক করতে পারছি, নিজের মতো নিজে খাই তাই। আর আমাদেরও যে অবস্থা খুব ভালো তা না, তার মনে হয় আমাদের উপর করুণা হয় যে আমি খাবো ছেলেদেরটা, আমি ছেলেদেরই তো ঠিক মতো চলে না, সেই হিসাবে সে নিজে ইনকাম করে খায়। গ্রাম জুড়ে মানুষ জানে ঠান্টু কারো করুণা চায় না। তার বিশ্বাস কাজের সম্মানেই মানুষের সবচেয়ে বড় পরিচয়। এই বিশ্বাসই তাকে প্রতিদিন পথে নিয়ে যায়। সন্ধ্যা নামলে ঘরে ফেরার সময় তাকে দেখে মনে হয় মানুষের শক্তি পায়ে নয়, মনের ভেতরেই থাকে। অন্তত ঠান্টুর হাসিতে সেই সত্য প্রতিদিন নতুন করে ধরা দেয়।